হ্যালো বিয়ার্স, এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করব, আমার সঙ্গে থাকুন। হ্যালো বিয়ার্স, মুরগিটা রান্না করার জন্য আমি একটি প্যান বসাইছি। এটা প্রথমে আমি জিরাটা ভেজে নিব। আমি এখানে জিরে, দুটো এলাচ আর দারচিনি নিয়েছি, এগুলো আমি ভেজে নিব। আরেকটা দিয়ে দিলাম তেজপাতা। এটা আমি ভেজে ব্লেন্ডার করে নেব মুরগিটা টেস্টের জন্য। হ্যালো ভিউয়ার্স, আমার জিরাটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, আমি জিরাটা ব্লেন্ডার করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখন মুরগিতে আমি সব কিছু মিশিয়ে নিব। আমার জিরা ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি মুরগিটা মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিব আমি 1 চামচ লবণ। লবণটা একটু কম হবে, আরেক চামচ দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা আছে, দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। এখানে গরম মশলা গুঁড়ো করা আছে, ব্লেন্ডার করে নিয়েছি, একটু দিয়ে দিলাম। পরে আবার মাংস রান্নার সময় দিয়ে দিব, একটু রেখে দিলাম। লাল দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম এখানে একটু সরিষার তেল। মুরগিটা সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়, সয়াবিনের সাথে মিশায়া। এভাবে রান্না করে দেখবেন, অনেক টেস্ট। এখন আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। আমি মাখিয়ে এটাকে 5 মিনিট রেস্টে রাখবো। মাখানোটা অনেক সুন্দর করে মাখাইতে হয়। মুরগিটা মাখিয়ে নিলাম, এখন আরেকটা প্যানে আমি বসিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, আমি একটি প্যান নিয়েছি। এখানে আমি এখন আমার প্যানটি গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব সাদা তেল। সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিব। দিয়ে দিব একটু সরিষার তেল। আমার তেলটা গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব এই 1 বাটি পেঁয়াজ কাটা। আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। আকাশে অনেক মেঘ জমেছে, হয়তো বৃষ্টি এসে পড়বে। আমার এর ফাঁকে রান্নাটা কমপ্লিট করতে হবে। দুপুরের রান্না। দিয়ে দিব এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি। আমি তেলটা একটু আজকে কম দিয়েছি, কারণ সরিষার তেল, সাদা তেলের সাথে সরিষার তেলটা মিশিয়েছি, এর জন্য আমি
সাদা তেলটা কম দিয়েছি, সরিষার তেলটা একটু বেশি দিয়েছি টেস্টের জন্য। আমার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিই। তারপরে আমি মুরগিটা যে মাখিয়েছিলাম সেটা আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি এখান থেকে কিছু পেঁয়াজ ভাজা উঠিয়ে রাখবো, একটু কেটে দিব মুরগিটা টেস্ট করার জন্য। হ্যালো ভিউয়ার্স, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব, কিছু অংশ উঠিয়ে নিব, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি কিছু পেঁয়াজ উঠিয়ে নিয়েছি আর কিছু প্যানে রেখেছি মুরগিটা রান্নার জন্য। হ্যালো ভিউয়ার্স, মুরগিটা রান্নার জন্য আবার আমি চুলা অন করে দিলাম। এখন আমি এই কড়াইতে যে মুরগিটা মাখিয়েছিলাম সেটা আমি এইটা ছেড়ে দিব। ভালো করে মুরগিটা কষাই নিই। হ্যালো ভিউয়ার্স, আমার মুরগিটা ভালো করে আমি কষিয়ে নিতেছি। এই তো দিয়ে দিলাম দুটো আলু কেটে। আলুটা আমার ছেলে অনেক পছন্দ করে, এর জন্য আলুটা আমি দিয়ে দিলাম। বাচ্চারা বেশিরভাগ বাচ্চারাই মাংসে আলু চায়, আলুটা খাইতে চায়, এর জন্য আলুটা দেওয়া হলো। এখানে আমি একটু ঝোল দিয়ে দিলাম। মুরগি কষানোর জন্য হালকা একটু ঝোল দিয়ে দিলাম। আমি এখন এটাকে ঢেকে দেব। এই তো, সঙ্গে থাকুন, কিভাবে রান্না করি দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমার যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা আমি একটু বেটে দিলাম এখানে। এই তো, আর অর্ধেকটুকু মুরগি হওয়ার আগে দিয়ে দেব। ভালোভাবে এটা কষানো হচ্ছে। দিয়ে দিলাম আর একটু লবণ। দিয়ে দিলাম ব্লেন্ডার করা সামান্য জিরে। জিরেটা একটু আগে মুরগি মাখানোর সময় দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম। লবণটাও মুরগি মাখানোর সময় দিয়েছিলাম আর এখন একটু সামান্য দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে ঢেকে দেব। আমার মুরগিটা হতে থাক, ততক্ষণে ঘুরে আসি আমরা। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার মাংসের কি অবস্থা। এই তো প্রায় হয়ে গেছে।
দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার মাংস রান্নাটা। খেতে অনেক ভালো লাগবে, সুস্বাদু হবে খেতে। এখন আমি বাকি যে বেরেস্তাটা উঠাইছিলাম সেটা আমি দিয়ে দেবো মুরগির মধ্যে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। আমার কষানোটা হয়ে গেছে। এখন আরেকটু সামান্য পরিমাণে আমি ঝোল দিয়ে দেব। এই তো আমি এখন এটাকে ঢেকে দেব। বন্ধুরা, আমি ততক্ষণে ঘুরে আসি। হ্যালো ভিউয়ার্স, মাংসটা হয়তো আমার হয়ে গেছে। এখন দেখি কি রকম হয়েছে আমার মাংস রান্নাটা। আমি ঢাকনাটা খুলে দেই। অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। দেখি, একটু খেয়ে দেখি। আমি একটু ঝোলটা নিয়ে চুলাটা অফ করে আমি একটু মাংসটা ঝোল চেখে নিই, দেখি কীরকম হয়ে গেছে। অনেক সুন্দর হয়ে গেছে মাংস রান্নাটা। এভাবে আপনারা মুরগির রান্নাটা করে খাবেন, অনেক লোভনীয়। আমি আর একটু 5 মিনিটের জন্য ঢেকে দেই। 5 মিনিট রেস্টে পরে আমি এসে বন্ধ করে দেব। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। আল্লাহ হাফেজ।